আজকে আমরা বার্নৌলি সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো dy ভাগ dx প্লাস 3 ভাগ x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব, তারপর লিখব যা বার্নৌলির সমীকরণ dy ভাগ dx প্লাস py ইজ ইকুয়াল টু কিউ ওয়াই টু দি পাওয়ার n আকারের। এবার আমরা ইকুয়েশনটা পুরোটা আগে তুলব। এবার কি করব, ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব। তাহলে কি করব, ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম এবং সাইড নোটে লিখব ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে। কারণ হলো বার্নৌলি সমীকরণে ওয়াইয়ের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা দ্বারা ভাগ করে দিতে হয়। এবার আমরা কি করব, এটাকে সাজিয়ে লিখব 1 ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস, এখানে ওয়াই ওয়াই কাটা যায় তাহলে কাট থাকে ওয়াই 3 ভাগ এক্স ইন্টু 1 ভাগ ওয়াই, আর ওয়াই স্কোয়ার কাটা যায় থাকে কত, এক্স স্কোয়ার, এটা থাকে। এবার একে আমরা কি করব, 1 নং সমীকরণ দেব। এবার এই যে এই অংশটাকে 1 ভাগ ওয়াই, একে আমরা লিখব ধরি 1 ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু ভি, এটা আমরা ধরে নেব। এবার একে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে উভয় পক্ষে ডিডিএক্স নেব, এটা নিলাম এবং সাইড নোটে লিখব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এবার দেখো যে এখানে আছে এক্স আর এখানে ওয়াই, তার মানে এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিডি ওয়াই অফ 1 ভাগ ওয়াই, এখানে লিখব ডিওয়াই ভাগ ডিএক্স, ডিওয়াই কাটা যায় তাহলে আগের মতো হয়ে যায়। আর এখানে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়, ডিবি ভাগ ডিএক্স, এটা পাওয়া যায়। এবার একে যদি আমরা অন্তরীকরণ করি কত পাই, -1 ভাগ ওয়াই স্কোয়ার ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিবি ভাগ ডিএক্স। এবার কি করবো আমরা, এই মাইনাসটা ওই পাশে গুণ হয়ে যাবে, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব 1 নংয়ে এই মান বসিয়ে পাই। আমার 1 নং সমীকরণের মান কি ছিল, এটা ছিল। এবার এই যে 1 ভাগ ওয়াই স্কোয়ার ডিওয়াই ভাগ ডিএক্স এর মান আমরা কত পেয়েছি, মাইনাস ডিবি ভাগ ডিএক্স প্লাস 3 ভাগ এক্স ইন্টু 1 ভাগ ওয়াই, আর এটা যা আছে তাই হবে। এবার কি করবো, এই মাইনাস দ্বারা গুণ করবো এখানে এবং সাইড নোটে লিখবো -1 দ্বারা গুণ করে, এটা আমরা পেলাম। তারপর লিখবো যা ডিবি ভাগ ডিএক্স প্লাস পিভি ইজ ইকুয়াল টু কিউ আকারের, যেখানে এই যে এই অংশটা -3 ভাগ এক্স, একে আমরা পি ধরে নেব এবং -x স্কোয়ার একে আমরা কিউ ধরে নেব। এবার লিখব এখন সমাকলনীয় গুণক আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। পি এর মানটা বসিয়ে দেবো ই টু দি পাওয়ার, পি এর মান কত, -3 ভাগ এক্স ডিএক্স। এবার কি করব, আমরা এই ধ্রুবকটা -3 এটাকে বাইরে লিখবো আর ভিতরে লিখবো 1 ভাগ এক্স ডিএক্স। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি কত পাই, ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স কত পাই, লন এক্স। এবার আমরা জানি লনের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার হিসেবে চলে যায়, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার -3। আর আমরা জানি ই টু দি পাওয়ার পর যদি কোনো লন থাকে, লনের পর যা থাকে সেটা হয়ে যায়, তাহলে কত থাকে, এক্স টু দি পাওয়ার -3। এবার এক্স টু দি পাওয়ার -3 কে কী লেখা যায়, 1 ভাগ এক্স কিউব, এটা হয়ে যায়। তাহলে সমাকলনীয় গুণক আমরা কত পেলাম, 1 ভাগ এক্স কিউব আমরা পেয়ে গেলাম। এবার লিখব সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান, সূত্রটা হচ্ছে ভি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স প্লাস সি। এবার মানটা বসিয়ে দেবো ভি ইন্টু, আর এখানে সমাকলনীয় গুণক আমরা কত পেয়েছি, 1 ভাগ এক্স কিউব ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আর কিউ এর মান কত, -x স্কোয়ার ইন্টু, আর এই পুরোটা মান কত, 1 ভাগ এক্স কিউব ইন্টু ডিএক্স প্লাস সি, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমরা একটু সাজিয়ে লিখবো, ভি এর মান কি 1 ভাগ ওয়াই, আর এখানে 1 ভাগ স্কোয়ার ইন্টু, আর এখানে কাটাকুটি করলে কি শুধু এক্স, তাহলে -1 ভাগ এক্স ডিএক্স প্লাস সি। এবার এটাকে একটু সাজিয়ে লিখবো, গুণ করে লিখবো 1 ভাগ এক্স কিউব ওয়াই ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা বাইরে লিখবো মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স প্লাস সি, এটা আমরা করলাম। তাহলে 1 ভাগ এক্স কিউব প্লাস ওয়াই, আর এখানে কি ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স কত আসে, লন এক্স, আর এই প্লাস সি, এটা আমরা পেলাম। এবার এই মাইনাস লন এক্সকে আমরা এই পাশে আনবো, তাহলে 1 ভাগ এক্স কিউব ওয়াই প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু সি। তাহলে ফাইনালি আমরা কত পেলাম, 1 ভাগ এক্স কিউব ওয়াই প্লাস লন এক্স প্লাস সি। তাহলে এটি হলো আমার বার্নৌলি সমীকরণের সমাধান।